আল্লাহর একটা নাম গফুর, তিনি ক্ষমা করেন, ক্ষমাকে ভালোবাসেন। আর একটা নাম হচ্ছে গফফার, অর্থাৎ তিনি বারবার ক্ষমা করেন, তিনি বারবার ক্ষমা করেন। যারা যেখানে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা সূরা মুলুকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, এবং জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম, আমি দেখতে চাই, আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, আমলের দিক দিয়ে উত্তম হয়। আমলের দিক দিয়ে কি হয়? উত্তম হয়, ভালো হয়। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম। ওয়া হুয়াল আজিজুল গফুর, ওয়া হুয়াল আজিজ। আর মনে রাখবে, আমি আল্লাহ হচ্ছি মহাপরাক্রমশালী। আল্লাহ কি? মহাপরাক্রমশালী, বিচারকদের বিচারক, আহকামাল হাকিমিন। আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে গফুর, অর্থাৎ ক্ষমা করনে ওয়ালা, ক্ষমা করনে ওয়ালা। আর একটা নাম হচ্ছে গফফার, যেটার অর্থ হচ্ছে বারবার ক্ষমাকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাম গফুর, তিনি ক্ষমা করেন, ক্ষমাকে ভালোবাসেন। আর একটা নাম হচ্ছে গফফার, অর্থাৎ তিনি বারবার ক্ষমা করেন, তিনি বারবার ক্ষমা করেন। যারা যেখানে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, শোনো, যদি পৃথিবীতে কেউ রাজত্ব করতে চাও, যদি পৃথিবীতে কেউ অহংকারী শাসক হও, স্বৈরাচারী শাসক হও, জুলুম করো, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো, ভাইয়ে বোনে যুদ্ধ করো, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো, তাহলে শুনে রেখো, ওহু আল আজিজ, আমি আল্লাহ হচ্ছি মহাপরাক্রমশালী। আমি আল্লাহ কবরস্থ নামে একটা জায়গা রেখেছি, একটা ঘাঁটি করে রেখেছি। সেই দিন তোমাদের সকলকে সেই ঘাঁটিতে গিয়ে উপস্থিত হতে হবে। সেই দিন ঘাঁটি থেকে কেউ পলায়ন করতে পারবে না। যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো, আমি আল্লাহ ঘাঁটির মধ্যে তোমাদেরকে সাইজ করে ফেলবো। আর যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা মুহসিন ব্যক্তি, যারা সব সময় আল্লাহ তাআলাকে মেনে চলতে চায়, কিন্তু চলতে ফিরতে গুনাহ করে ফেলে, ভুলবশত শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে ফেলে, আল্লাহ ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ তাদের জন্য হচ্ছে গফুর, বলুন সুবহানাল্লাহ। শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আপনি আমাকে শয়তান হিসেবে আখ্যা দিয়েছেন, আমি আপনার জাহান্নামে একাই যাব না, আমি আপনার সকল বান্দা বান্দীদেরকে নিয়ে আমি শয়তান জাহান্নামে চলে যাব। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছে, শয়তান শুনে রেখো, যখন তুমি আমার বান্দা বান্দিকে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, যদি কোনো বান্দা বান্দি সারাদিন ওয়াসওয়াসায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে ফেলে, সন্ধ্যার সময় যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ ডাক দিয়ে বলে, মাবুদ আমি অনুতপ্ত, আমি গুনাহ করে ফেলেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করো, তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। শয়তান বলে তাহলে রাত্রে দেব। আল্লাহ বলছে, শুনে, যদি তোমরা রাত্রে দাও, সারা রাত গুনাহ করার পর যদি সন্ধ্যার সময় আমি আল্লাহকে আল্লাহ ডাক দিয়ে সেজদা করে বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, আমি অনুতপ্ত, আমি আল্লাহ বান্দা বান্দিকে সঙ্গে সঙ্গে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সর্বশেষ এই দোয়াই করতেছি, এই প্রত্যাশা করতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন, আমাদের যুব সমাজকে আগামী দিনের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াস্থলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমরা যেন গুনাহগার, আমরা গুনাহ করে ফেলেছি, আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিকা আম্মান সিওয়াইক। আল্লাহ তাআলা আমরা গরিব, আমরা অসহায়, আমরা দরিদ্র, আমরা আল্লাহ তাআলা আমরা অনেক ঋণ করে ফেলেছি, আমরা ঋণগ্রস্ত হয়ে গেছি। আল্লাহ আমাদের ঋণগুলোকে পরিশোধ করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আল্লাহ তাআলা আমরা অসুস্থ, যে সমস্ত ভাই বোনেরা অসুস্থ অবস্থায় রয়েছে অত্র অঞ্চলে, এবং যারা অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে শায়িত অবস্থায় রয়েছে, আমাদের প্রত্যেককে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গৃহপালিত পশু পাখি, আমাদের ক্ষেত খামারে, আমাদের ব্যবসাতে, আমাদের চাকরি বাকরিতে, আমাদের প্রত্যেকটা রুজি রোজগারের ব্যবস্থায় আপনার বেশি বেশি বারাকা এবং রহমত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। আল্লাহ তাআলা সর্বশেষ আপনার কাছে আমরা আবারও আশ্রয় চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুমিন হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালা।